মধুর ভাব প্রকট করেছেন শ্রী শ্রী লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর। তাঁর চরণে প্রণাম করে আমরা আজ তাঁর কৃপায় এই শ্লোকের আস্বাদন বিন্দু লাভ করতে চলেছি। শ্লোকে বলছেন, বৃন্দাবনে এক অপূর্ব বস্তু বিরাজ করছে। এমন এক বস্তু বিরাজ করছেন যে বস্তু আর অন্য কোথাও নাই। তো সেই বস্তু কেমন? বলছেন কিশোরাকৃতি বস্তু, নিত্য বিরাজমান, ভূত ভবিষ্যৎ বর্তমান নিত্য বিরাজমান যে বস্তু, সেই বস্তুকেই বস্তু বলা হয়। আহা, তো কিশোরাকৃতি বস্তু বিরাজ করছেন। আর কি বলছেন? উদারম। কাদের প্রতি উদার? অখিল জনের প্রতি উদার। এইরকম এক কিশোরাকৃতি বস্তু বৃন্দাবনে বিরাজ করছেন। আর কি দেখলেন লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর? বলছেন, এক হস্তে বেণু আর এক হস্তে অপবর্গ। এক হস্ত দ্বারা বেণু বাদন করছেন সেই কিশোরাকৃতি উদার ইন্দ্রনীল কিশোর স্বরূপ। এক হস্তে বেণু বাদন করছেন আর এক হস্তে অপবর্গ। অপবর্গ বলতে কি বুঝাচ্ছে? জন্য অতি উদার হয়েছেন যিনি, সেই ইন্দ্রনীল কিশোর কিশোরাকৃতি এক অপূর্ব বস্তু বিরাজ করছেন। কোথায়? বৃন্দাবনের কোথায়? যমুনা পুলিন প্রাঙ্গণে শ্রী রাসস্থলিতে। যমুনা পুলিন প্রাঙ্গণ অতি মধুর স্থান, রাসলীলার স্থান। তাই শ্যাম সুন্দরের সেই ইন্দ্রনীল কিশোরের অতি প্রিয়। আহা, প্রণত জনকে দাস্য রাধা দাস্য দান করবেন, এইরূপ অপবর্গ হাতে লয়ে উদার স্বরূপ ইন্দ্রনীল কিশোর স্বরূপ সেই কিশোরাকৃতি এক বস্তু বৃন্দাবনে বিরাজ করছেন। আর কি দেখলেন? দেখলেন সহস্র সহস্র গোপীগণ দ্বারা পরিবেষ্টিত। এই যে উদার কিশোর, এক হাতে বেণু এক হাতে অপবর্গ, সেই কিশোর সহস্র সহস্র গোপীগণ দ্বারা পরিবেষ্টিত। এবং আরো দেখলেন সেই গোপীগণ কেমন? না, তাদের কোটির বসন খসে গিয়েছে। প্রেমাবেশে গোপীগণের কোটির বসন খসে গিয়েছে। কোটির বসন পুনরায় স্থাপন করতে চাইছেন। এই রূপ ভাববিহ্বলা শতকোটি উজ্জ্বল রস চিন্তামণি স্বরূপা ব্রবী দ্বারা পরিবেষ্টিত
সেই উদার কিশোরাকৃতি এক বস্তু যমুনাপুলিন প্রাঙ্গণে, মাধবী চতুশালিকা প্রাঙ্গণে বিরাজ করছেন। আর কি দেখলেন? আহা, সর্বলোক থেকে সেই উদার কিশোরাকৃতির বেণুবাদন শ্রবণ করে, সেই রাসবিহারী উদার কিশোরের মাধুর্য দর্শন করে স্বর্গীয় তরুণীগণ সায়ংকালে পুষ্প চয়ন করছিলেন। কল্প প্রসূনাপ্লুতম, কল্পবৃক্ষের পুষ্প চয়ন করছেন। তাদের করকমলে পুষ্প ভরা রয়েছে। সেই সুন্দরী তরুণী, স্বর্গীয় সুন্দরী তরুণী যখন বংশীর রব শুনলেন, রাসবিহারী অঙ্গ পরশ পাওয়ার সৌভাগ্য তো তাদের নাই, তাই তাদের সেই ব্যাকুল উৎকণ্ঠা পূরণ করার জন্য কল্পবৃক্ষের পুষ্প সকল ঝরে ঝরে পড়ছে। সাধারণ পুষ্প তাই এক পুষ্প আরেক পুষ্পের সঙ্গে লেগে লেগে সেই রাসবিহারীর অঙ্গ স্পর্শ সুখ সেই পুষ্পর পরম্পরা দান করছে। কল্পবৃক্ষের পুষ্প তাই তাদের মনোবাসনা পূরণ করছেন। বলছেন শুধু স্বর্গীয় তরুণীগণ তাদের এই সৌভাগ্য, আর কি কারো হয়েছে? বলছেন হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামীপাদ তার টিকাতে বর্ণন করছেন, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ যারা, তারাও পর্যন্ত এই পুষ্প পরম্পরা দ্বারা সেই রাসবিহারী উদার কিশোরাকৃতি ইন্দ্রনীল কিশোরের মাধুর্য আস্বাদন করছেন পুষ্প পরম্পরা দ্বারা। কেননা বৈকুণ্ঠের লক্ষ্মী তিনিও পর্যন্ত সরাসরি ভাবে সেই রাসবিহারীর সঙ্গ প্রাপ্ত করার যোগ্যতা তার নাই। তাই কল্পবৃক্ষের পুষ্প পরম্পরা দ্বারা সেই মাধুর্য তারা আস্বাদন করে মূর্ছিত হচ্ছেন, এমন তরুণীগণ সৌভাগ্য প্রাপ্ত করছেন। এই সেই অখিল গণের প্রতি তার উদারতা। আর কি দেখলেন? বলছেন যখন শ্যামসুন্দর বেণুবাদন করছেন, সেই বেণুবাদন কাদের জন্য করছেন? বলছেন ব্রজসুন্দরী নাম আকর্ষণার্থম প্রস্তুতা যে বেণু নাদ্য তেষাং লহর্য তরঙ্গা তদ জন্যম যদ নির্মাণম পরমানন্দম তেন নির্ব্যাকুলম নিরাকুলম ইত্যর্থ। কি মধুর ভাব বর্ণন করছেন ব্রজসুন্দরীগণকে আকর্ষণ করার জন্য, ব্রজসুন্দরী সকলকে আকর্ষণ করার জন্য বেণুবাদন করছেন। কিন্তু বেণুর এমন মধুরিমা কি শ্যামসুন্দর নিজেই সেই বেণুনাদের মাধুরীতে অতিশয় ব্যাকুলা হয়েছেন, একেবারে বিভোর হয়ে রয়েছেন। এই যে বেণুর নাদ, মধুর ধ্বনি,
একসাথে দুইটি কাজ করছেন, গোপীগণকে আকর্ষণ করছেন আর শ্যাম সুন্দরকে ব্যাকুল করে তুলছেন। কি অদ্ভুত ভাব! আহা, লীলাসুখ বিল্বমঙ্গল সেই উদার কিশোরাকৃতি যে অদ্ভুত মধুর বস্তু বৃন্দাবনে বিরাজ করছেন, সেই নিত্য বিরাজমান বস্তুকে বন্দনা করছেন, মঙ্গলাচরণ করছেন। আহা, এই মঙ্গলম নিরূপ্য লীলাসুখ নামা কবি, মঙ্গলময় ভাব কীর্তন করছেন আর বলছেন এই মঙ্গলময় ভাব যিনি আস্বাদন করবেন তারও মঙ্গল লাভ হবে। এখন সেই লীলাসুখের এই দিব্যাতি দিব্য মধুর ভাব আমাদের টিকাকার কেমন ভাবে বর্ণনা করছেন তার যৎকিঞ্চিত আমরা আস্বাদন করব। অখিল ভজনীয় নায়ক সদ্গুণৈ নিরুদারম উত্তমম। এত অখিল জনের সদ্গুণশালী সেই শ্যাম উদার কিশোর, তার গুণ বর্ণন করছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, বৃন্দাবনে কোন একটি বস্তু সর্বদা বিরাজ করছেন। হে শ্যাম সুন্দর, তুমি নিত্য বিরাজমান। হে উদার আকৃতি কিশোর আকৃতি দেব, তুমি নিত্য বিরাজমান। বস্তু কাকে বলে? কবিরাজ গোস্বামীপাদ টিকাতে বলছেন, যিনি নিত্য বিরাজমান, ভূতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাকে বলা হয় বস্তু। তো যে বস্তু নিত্য বিরাজমান তারই বর্ণনা করছেন লীলাসুখ। তাই কবিরাজ গোস্বামীপাদ তার টিকাতে বলছেন, আহা, লীলাসুখের এই ভাব অতি উত্তম। হে কিশোরাকৃতি, হে নবকিশোর মূর্তি, তোমার এই নবকিশোর স্বরূপের যে অঙ্গচ্ছটা, এই অঙ্গচ্ছটার এত মধুরিমা, এই অঙ্গের প্রভা এতই পরম উজ্জ্বল, এতই সুনির্মল। আহা, বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। প্রতিষ্ঠা প্রতিমা ঘনীভূত আনন্দ লহরী। এই যে উদার কিশোরের অঙ্গের জ্যোতি, বলছেন ঘনীভূত আনন্দ লহরী। ঘনীভূত আনন্দ ব্রহ্ম। জয়দেব গোস্বামীপাদ বলছেন, দীনমণি মণ্ডল মণ্ডন হে ভব খণ্ডন হে। দীনমণি মণ্ডল, কোটি কোটি সূর্যের অদ্ভুত কিরণ প্রকাশকারী উদার দীপ্তিমান নীল কিশোর শ্যাম সুন্দর। তারপরে বললেন, হে কিশোর, তোমার এই মধুর রূপ
সর্বাকর্ষক। আনন্দ দান করতে পারো, আহা মহারসের ঘনীভূত স্বরূপ তুমি মহারসায়ন। এই যে তোমার আকর্ষণ শক্তি, আকর্ষণ বল, তোমার যে নিজ বল, আহা এই আপনার বলে করে সর্ববিস্মারণ, সব কিছু ভুলাই দেয়, দেহলজ্জা লোকলজ্জা সব কিছু ভুলাই সেই গোবিন্দ তার মধুরিমায় ডুবাই রাখেন। ভুক্তি মুক্তি সুখ তার কি করবে? এমন উদারের নীল কিশোর স্বরূপের অঙ্গের যে ছটা, চরণের যে সৌগন্ধি, আহা সেই সুগন্ধের এক কণে, এক কণ যিনি লাভ করেছেন, ইন্দ্রনীল কিশোরের অঙ্গ মধুরিমা, চরণ সৌগন্ধ যিনি এক কণ লাভ করেছেন, তাকে আর ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ তার আর কি করবে? বলছেন ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, চরণ সৌগন্ধিতে তার সব কিছু ভুলায় দেয়। এমন অলৌকিক, হে নাগর তোমার এমন অলৌকিক শক্তি গুণ, আহা এই তো কৃপা। এই রূপ নাগরের মধুরিমা, ইন্দ্রনীল কিশোরের সেই অদ্ভুত গুণাবলী, এই তো হলো বাস্তব বস্তু। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে বর্ণন করছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাম সতাম বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। এই যে বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদম, শিল সুখদেব গোস্বামীপাদ বর্ণন করলেন। আর সেই বাস্তব বস্তুর একেবারে সুন্দর মধুর আনন্দদায়ক স্বরূপ সেই রাসবিহারী, সেই শৃঙ্গার রস মুরতি নীল কিশোরের কথা আমাদের লীলাসুখ বিল্লমঙ্গল বর্ণন করলেন। পরম সুখদ। আর কি বললেন? কি তোমার প্রতি অথবা তুমি যাদের প্রতি এই কাছে কত প্রকার লীলা দ্বারা মাধুর্য পরিবেশন করেন। ব্রজে গোপালগণের প্রাঙ্গণের যে কর্দম, তাতে হামাগুড়ি লীলা দিচ্ছেন, আনন্দে বিহার করছেন। কিন্তু সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ, সেই ব্রাহ্মণগণের পবিত্র যোগ্য স্থানে আসতে লজ্জিত হচ্ছেন। কেন? বলে তাদের মধ্যে সেই শুদ্ধ প্রেম কোথায়? শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই প্রেমে জগৎ ডুবায়। এই যে ব্রজবাসীগণের শুদ্ধ প্রেমের কাছে আহা কতভাবে মাধুর্য পরিবেশন করছেন। দাস্যরসের ভিতর দিয়ে, সূক্ষ্ম রসের ভিতর দিয়ে, বাৎসল্য রসের ভিতর দিয়ে
আবার মধুর রস, সে তো আরো চরম পরম। সেই মধুর রসের স্বরূপ, শৃঙ্গার রসের স্বরূপ রাসবিহারী শ্রীকৃষ্ণের এই মাধুর্য লীলাস্বরূপ বর্ণন করলেন। ব্রজসুন্দরীগণকে আকর্ষণ করার জন্য বেণু বাজিয়েছেন। বেণুর কি মোহন নাদ, সেই মোহন নাদে পরমানন্দে একেবারে নিজে পর্যন্ত নিশ্চল বিভোর হয়ে গেছেন। বেণুনাদে কি রয়েছে বলছেন? বেণুনাদের মধ্যে রয়েছে একবিংশতি প্রকার তরঙ্গ, মূর্ছনাযুক্ত স্বরগ্রাম। স্বরের যে লহরী গ্রাম অর্থাৎ লহরী, সেই স্বর লহরী তিন প্রকার, তাতে মূর্ছনাযুক্ত একবিংশতি প্রকার তরঙ্গ তুলতে তুলতে যে অদ্ভুত বেণুনাদ লহরী, তার যে নির্মাণ, তার যে পরমানন্দ, আহা! সেই পরমানন্দে যে বেণুবাদক শ্রীকৃষ্ণ তার মন এবং ইন্দ্রিয়কেও ব্যাকুল করে তুলছেন, নিশ্চল করে তুলছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। 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 बोलो जय जय श्री राधे श्याम, निताय गौर हरि बोल। आहा, সেই বেণুর কি অপূর্ব মাধুরী!
21 প্রকার তরঙ্গ তুলতে তুলতে পরমানন্দে শ্যাম সুন্দর তার মন এবং ইন্দ্রিয় আদি একেবারে বিভোর। শ্যাম সুন্দর মদন মোহন। কবিরাজ গোস্বামীপাদ বললেন, যার মধ্যে আনন্দ নাই সে যদি আনন্দ শুনে বিভোর হয় তবে তো ঠিক আছে, কিন্তু স্বয়ং শ্যামসুন্দর আনন্দেরই স্বরূপ। শ্যামসুন্দর বলছেন পূর্ণানন্দ, পূর্ণ আনন্দ, পূর্ণানন্দ, পূর্ণানন্দ ময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব। পূর্ণানন্দ, পূর্ণ আনন্দময় আমি, আমাকে আনন্দ দিবে কে এমন আছে? শ্যাম তার নিজের সেই অধর। কেমন অধর? অমৃতের অধর। সেই অমৃতের অধরে বেণু বাদন করছেন। বেণুর মধ্যে শ্যামসুন্দরের অন্তরের যে ভাব, মহাভাববতী শ্রী রাধা কিশোরীর সঙ্গে রস খেলতে খেলতে একান্তে নির্জনে সর্ব ইন্দ্রিয় দ্বারা সেই মহাভাব লহরী আস্বাদন করবেন। সেই ভাবটি বংশীর ভিতর দিয়ে তার অধরামৃত পরিবেশন করতে করতে জগৎকেও আনন্দ দান করছেন এবং তিনি নিজেও আনন্দিত হচ্ছেন। গতকাল আমরা আস্বাদন করেছিলাম কি সেই অধর সুধা, সঞ্চরত অধর সুধা, মধুর ধ্বনি, মুখরিত মোহন বংশম, বলিত দৃগঞ্চল, চঞ্চল মৌলি, কপল বিলোলবতংসম। যখন বেণুবাদন করছেন সেই ইন্দ্রনীল কিশোর রাসবিহারী, আহা, বলছেন কি তার নয়নের অঞ্চলটি দৃগঞ্চল অদ্ভুত ভাব উদ্গার করছে। নয়নের কোণে অদ্ভুত ভাব উদ্গার করতে করতে অধর সুধায় বেণুটি ধারণ করে অধরামৃত বংশী গানামৃত দ্বারা জগৎকে পরিবেশন করছেন, বর্ষণ করছেন, আর নিজেও সেই আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। চঞ্চল মৌলি, শিরে যে ময়ূর পাখাটি রয়েছে অদ্ভুতভাবে শৃঙ্গার রসের আন্দোলনে দুলছে। আর কপল বিলোল বতংসম, কপল, কপলে অবতংশ রূপে অলকাবলী, কি সুন্দর শোভায়মান, যেন ঝাঁকে ঝাঁকে ভ্রমর বসেছে ওই মুখপদ্মের মধু পান করার জন্য। এমন যে ইন্দ্রনীল কিশোরের স্বরূপ, রাসবিহারীর স্বরূপ, বংশী বাদন করে নিজেই বিভোর হয়ে যাচ্ছেন। রাসে হরি মিহ বিহিত বিলাসম। তার সেই যে হাস পরিহাস, হাস পরিহাস, আহা কৃত পরিহাসম, অদ্ভুত হাস্যামৃত সেই রাসস্থলিতে প্রকট করে জগৎকে আপ্লাবিত করছেন। আর কি করছেন? চন্দ্রক চারু ময়ূর শিখণ্ডক মণ্ডল বলয়িত কেশম, প্রচুর পুরন্দর ধনুরনুরঞ্জিত মেদুর মুদির সুবেশম। যেন
নবমেঘে যেমন ইন্দ্রধনুর প্রকাশ হয়, এত সুন্দর সেই ময়ূরের পাখার বর্ণন করছেন গোস্বামীচরণ, জয়দেব গোস্বামীপাদ বর্ণন করছেন কি প্রচুর পুরন্দর ধনুরনুরঞ্জিত মেদুর মুদ্র সুবেশম, এইরকম রাসবিহারী ইন্দ্রনীল কিশোর সেই যমুনার পুলিন প্রাঙ্গণে অবস্থান করছেন। মাধবীর চতুঃশালিকা প্রাঙ্গণে বিরাজ করছেন। এত মধুর তার সেই রাসবিহারীর রূপ। তারপরে বলছেন গোপ কদম্ব নিতম্বতী মুখ চুম্বন লম্বিত লোভম। গোপ কদম্বতী অর্থাৎ সেই স্রস্ত স্রস্ত নিরুদ্ধ নিবিলসৎ গোপী সহস্রাবৃতম, নয়ন জলে ঝুরছে গোপীগণ প্রেমাবেশে, প্রেমের আবেশে বংশীধ্বনি শ্রবণ করে নয়ন জলে ঝুরছেন, আর কোটির বসন খসে গেছে। এই রকম গোপবতী সঙ্গে শ্যামসুন্দর রাসলীলা করছেন। চুম্বন লম্বিত লোভম, আলিঙ্গন করছেন, চুম্বন করছেন গোপ কদম্বতী। আহা, এত মধুর রাসবিহারী সেই শ্যামসুন্দর। তাই বলছেন আহা, এই যে বেণুর ধ্বনি শ্রবণ, এটি কি সাধারণ সৌভাগ্যে হয়? শুদ্ধ প্রেম যার মধ্যে রয়েছেন তিনিই তো শ্রবণ করতে পারবেন। তারপর বলছেন আহা, স্মিত কিরণ সুদূরপুরে পৈশে অধর মধুরে, সেই মধুর মাতায় ত্রিভুবনে। এতখানি মোহিনী বিদ্যা তুমি জানো? শ্যামসুন্দরকে বলছেন হে শ্যামসুন্দর, তুমি এতখানি মোহিনী বিদ্যা জানো? কি সেই মোহিনী বিদ্যা? বলে অতি অপূর্ব মোহিনী বিদ্যা। সেই মোহিনী বিদ্যা বলতে গিয়ে বলছেন যারা সতী নারী, পতি ছাড়া কিছু জানে না, পতিব্রতা নারী, তাদেরকেও তুমি সেই পতিনিষ্ঠা ভঙ্গ করায়ে তোমার সচরণে আকর্ষণ করতে পারো। অতএব তোমার মোহিনী বিদ্যা ছাড়া আর কি আছে? স্মিত কিরণ সুকর্পূরে, স্মিত মানে হাসি, হাসির যে ছটা, সেই হাসির ছটাটা মনে করুন অতি সুগন্ধিযুক্ত কর্পূর। মধুর রস বর্ণন করছেন কেমন ভাবে আমাদের মতো জীবকে বুঝাবার জন্য। স্মিত কিরণকে বলছেন সুগন্ধিযুক্ত কর্পূর, হালকা হাসি, হালকা হাসিকে বলা হয় স্মিত কিরণ। হাসির যে ছটা, হালকা হাসির ছটা কোথায় রয়েছে? না মধুর অধরে। আহা, আর সেই মধুর সমস্ত জগৎকে পরিবেশন করছেন বংশীর ধ্বনি দ্বারা। বলছে হালকা হাসি রূপ সুকর্পূর মধুর ধ্বনি। আহা, সেইটি পরিবেশন করছেন বংশীর ধ্বনি দ্বারা, জগৎকে মাতায়ে তুলছেন। সেই মধু মাতায় ত্রিভুবনে, বংশী ছিদ্র আকাশে, তার গুণ শব্দে পৈশে। কার গুণ?
সেই হালকা হাসির যে মাধুরী, তার যে গুণবত্তা, সেটি গান করতে করতে বংশী গানামৃত সকলকে পরিবেশন করছেন। ধ্বনি রূপে পাইয়া পরিণামে সে ধ্বনি চৌদিকে ধায়, চারিদিকে পরিবেশিত করছেন। ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠে যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ডকে পরিবেশন করে ব্রহ্মাণ্ড ভেদ করে একেবারে বৈকুণ্ঠ লোকে পর্যন্ত এই অমৃত পরিবেশন করছেন। সবকে মাথায় তুলছেন, সবা মাতোয়াল করি, বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। শুদ্ধ প্রেম স্বরূপিণী সেই যুবতীগণকে অতিশয় আকর্ষণ করছেন। যার যতখানি প্রেম, তাকে ততখানি আকর্ষণ করছেন এই মধুর ধ্বনি। ধ্বনি বড় উদ্ধত, উদ্ধত মানে অতি চপল, অতি বল প্রয়োগকারী, যতটা নয় তার থেকেও অনেক কিছু অধিকার পোষণ করেন যিনি, তাকে বলা হয় উদ্ধত। ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে কাড়ি আনে। যদি কোনো পতিব্রতা নারী পতিকে আশ্রয় করে থাকে, সেই সময় যমেরও ক্ষমতা নাই যে পতির কোল থেকে তাকে, তার পতিব্রতাকে ভঙ্গ করে নিয়ে যেতে পারে। বলছেন সেই বংশী বিহারী, বংশীধারী, তার বংশীর ধ্বনি দ্বারা স্মিত কর্পূর পরিবেশন করে পতিব্রতাকে ভঙ্গ করে এই পতিব্রতা নারীগণকে আকর্ষণ করছেন। এই ব্রহ্মাণ্ডে বৈকুণ্ঠ আদি লোকে যত পতিব্রতা নারী রয়েছেন, লক্ষ্মী মহালক্ষ্মী সর্বোপরি পতিব্রতাগণের অগ্রগণ্য। আরও রয়েছেন পার্বতী, অরুন্ধতী, কিন্তু সেই লক্ষ্মীগণকেও ছাড়েন না, প্রতিকূল হইতে কাড়ি আনে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কি বা গোপীগণে। বলছেন এই রকম ঐশ্বর্যমূলা লক্ষ্মী স্বরূপাকে যদি আকর্ষণ করেন, তাহলে মাধুর্য স্বরূপা গোপীগণ, তাদের আর কি কথা, তাদেরকে তো আকর্ষণ করবেই। কি অদ্ভুত ভাব! নিবি ঘষায় পতি আগে, কোনো পতির আগে যদি কোটির বসন খসে যায়, কতখানি লজ্জার ব্যাপার। কিন্তু এতই ভাবের উদ্গার, সেই ভাবের উদ্গারে গোপীগণের ভাব কেউ হলা, গোপীগণের কোটি হইতে বসন খসে গেছে। নিবি খসায় পতি আগে, গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে। অতি বলপূর্বক সেই বংশীর ধ্বনি তাদের সবাইকে আকর্ষণ করে সেই রাসবিহারী কৃষ্ণের কাছে লয়ে এনেছেন। লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, বলে সমস্ত জ্ঞানকে লুপ্ত করে দিয়েছেন। তবেই তো রাসবিহারীর সহিত সেই মধুর বিহার সম্ভব। জ্ঞান থাকলে সেই রাসবিহারীর সঙ্গে রাসলীলা সম্ভব নয়। সব জ্ঞান লুপ্ত হয়, ওই চেনা চায় সব নারীগণে। সমস্ত নারীগণকে এমনভাবে আনন্দে বিভোর করে তুলেছেন, ব্যাপারটা বড়ই বিষম। ভয় লজ্জায় ম্রিয়মান এমন সেই গোপীগণের নিবিবন্ধন খসানো, মোচন করানো। বলছেন যিনি এই করেন সেই রাসবিহারী, বলে তিনি হলেন মুকুন্দ বিহারী।
মোচনকারী মুকুন্দ, তাই তিনি মুকুন্দ বিহারী। তারা কি চায় নিবিবন্ধন খসে যাক? যত খসে যাচ্ছে হাত দিয়ে চেপে ধরছে, কিন্তু ভাবের এত প্রবলতা, বংশীর সেই মাধুর্য শ্রবণ করে এতই ভাব বিহ্বলা, তারা চেপে রেখেও চেপে রাখতে পারছেন না, তাদের কুটির বসন খসে গিয়েছে। নবীনা নারী, সুন্দরী, বিদগ্ধা, অনুরাগিনী, অনুরাগের স্রোতে ভাসমানকারী, সহস্র সহস্র বজ সুন্দরী, তাদের কুটির বসন খসে গিয়েছে। কি অদ্ভুত সেই বংশীর ধ্বনি! আহা, এই তো সেই পরম সুন্দর অদ্ভুত অপূর্ব বস্তু বৃন্দাবনে বিরাজ করছেন। আহা, সেই অখিল উদার সর্বসৌন্দর্য মাধুর্য মণ্ডিত সমস্ত বৈদগ্ধি সদ্গুণচয়। আহা, এই সদ্গুণের সদ আলয় স্বরূপ বস্তুই আমার একমাত্র কাম্য। এই বস্তুই আমাকে পেতে হবে। এই বস্তু ছাড়া আর আমার জীবনে কোনো কিছু নাই। কি অদ্ভুত সেই রাসস্থলী, শতকোটি ব্রজবালা দ্বারা পরিবেষ্টিত, তাদের কুটির বসন খসে যাচ্ছে, নয়ন জলে ঝুরছে। আহা, রাসবিহারী এক হাতে বেণুবাদন করছেন, এক হাতে রাধাদাস্য দান করছেন, অখিল উদারম। আর এমন মধুর রূপের উপরে স্বর্গীয় থেকে শুরু করে স্বর্গলোক থেকে শুরু করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত যত তরুণী, তারা সেই দিব্যাঙ্গনাগণ, তারা কি করছেন? কল্পবৃক্ষের পুষ্প চয়ন করে পুষ্প পরম্পরা দ্বারা সেই গোবিন্দের মাধুর্য লেহন করে মূর্ছিত হচ্ছেন। এই তো সেই বস্তু, সেই বস্তুই আমাদের পেতে হবে। লীলাসুর বিল্লমঙ্গল ঠাকুর, সখী ভাবাবিষ্ট বিল্লামঙ্গল ঠাকুর এই মধুর ভাব পরিবেশন করছেন। আমরা বিল্লমঙ্গল ঠাকুরের চরণে প্রার্থনা করি, এই কামনা করি, হে লীলাসু, হে বিল্লমঙ্গল ঠাকুর, আমাদের সেই রাসবিহারীর মধুর রূপ একটু কৃপা করে দর্শন করো। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। আমাদের হরিকথা আজ এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদন করি।